হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আবারও এসে গেছি একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে। তো আজ আমি মাছের ঝোলের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর মাছের ঝোলটা করব মাছের ডিম দিয়ে। তো এখানে দেখো 4 পিস মাছ নিয়েছি, সাথে অল্প করে মাছের ডিম নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। আর যেহেতু আমি লাল লঙ্কার গুঁড়ো আর জিরেটা ব্যবহার করব না, আর ঝালের জন্য শুধু কাঁচা লঙ্কাটাই ব্যবহার করব, তার জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি করে নিয়েছি। এবার আমি কি করব, কাঁচা লঙ্কাটা পেঁয়াজটা জারে নিয়ে নিয়েছি। এবার এখানে একটুখানি জল দিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট করে নিয়ে আসব। তো কাঁচা লঙ্কার পেঁয়াজটা আমার পেস্ট হয়ে গেছে, তো এটা সাইডে রেখে দেবো। এবার সেই জারটাতেই আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি, টমেটোটাও এবার পেস্ট করে আনবো। টমেটোটাও আমার পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো মাছগুলো আমি একে একে ভালো করে ভেজে নেব। আর মাছগুলো কিন্তু আমি সবসময় মাছের ঝোল করার সময় মাছটা ভালো করে ভাজি। অনেকে কিন্তু অল্প করে ভাজে, সেই ক্ষেত্রে মাছের ঝোলে একটা কেমন যেন গন্ধ হয়, ভালো হয় না। মাছটা খুব ভালো করে ভাজতে হয়, তবে গিয়ে মাছের ঝোলটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এবার এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে দিয়ে মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, সেই তেলে আমি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে একটু সাথে সাথে নেড়ে দিতে হবে। এটা নেড়ে দিয়ে তারপর যে আমি মাছের ডিমটা রেখেছিলাম, সেই ডিমটা এখন আমি এখানে দিয়ে দেব। আর ভালো করে কিন্তু এই মশলার সাথে ডিমটা মিশিয়ে নেব। ডিমটা যাতে সম্পূর্ণ একদম ভেঙে ভেঙে যায়, যাতে একদম দলা বেঁধে না থাকে, তার জন্য তাড়াতাড়ি করে খুব স্পিডে ডিমটাকে ভেঙে দিতে হবে আর মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ডিমটা মশানো হয়ে গেলে তারপর আমি এখানে টমেটো বাটাটাও দিয়ে দিলাম। তারপরেও আবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদের গুঁড়ো ব্যবহার করছি। তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে দেবো, সাথে আমি একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি। তোমরা যদি কাঁচা লঙ্কাটা একটু কম করে দাও, তবে কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারো। যেহেতু আমি কালো জিরে ফোড়ন দিয়ে করছি, তার জন্য আমি এখানে লাল লঙ্কাটা মানে ঝালের জন্য ব্যবহার করছি না। এবার মশলাটা কষিয়ে কষিয়ে আমি অনেকক্ষণ 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। একদম একটু শুকনো শুকনো হয়ে গেলে তারপর আমি ব্যবহার করবো এখানে গরম জল। গরম জলটা ব্যবহার করলে আর রান্নার প্রসেসটা থেমে যায় না, তার জন্য আমি সবসময় রান্নাতে গরম জলটাই ব্যবহার করি। এবার গরম জলটা দিয়ে দিলাম। তারপর ফুটে উঠলে আমি যেখানে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সেই আলুটা ব্যবহার করব। এই আলুটা আমি, যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি সবসময় আলু সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে সেই আলুটাই রান্নাতে ব্যবহার করি। তোমরা যদি কাঁচা আলু ব্যবহার করো, তো আলুটা মশলার সাথে আগে ভেজে নেবে। তো সেদ্ধ করা আলুটা দিয়ে তারপর কাঁচা লঙ্কা দিলাম। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি শুধুমাত্র কালারের জন্য, আর 1 চামচ সবজি মশলা পাউডার দিয়েছি। খুবই সুন্দর একটা গন্ধ হয়, খুবই ভালো লাগে খেতে। না দিলেও কোনো ব্যাপার না, কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটাটা দিয়েছি, সেটাতেই কিন্তু খুব সুন্দর গন্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়েছিলাম 2 মিনিটের জন্য, বেশিক্ষণের জন্য না, যেহেতু আমার আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার 1/2 চামচ কর্নফ্লাওয়ার আমি একটু জলে ভালো করে গুলে এখানে দিয়ে দিচ্ছি। এতে করে ঝোলটা একটু ঘন ঘন হয়ে যাবে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দেব। আর মাছ দেওয়ার পর কিন্তু আমি আর রান্নাটা বেশি সময় ফুটাই না, কেননা মাছটা তো আমি খুব ভালো করে আগে থেকে ভেজে নিই। তারপর বেশি সময় ফোটালে আর এটা মনে যেন বেশি সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি বেশি সময় ফোটাই না। আর এবার আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে এবার আমি ক্লোজ আপ দেখিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। চ্যানেলে যদি কেউ নিউ আছো তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে ট্রাই করবে, খেতে কিন্তু খুবই দারুণ হয়। এরকম 1 পিস মাছ আর 1 চামচ মাছের ঝোল হলে ভাত খেতে কিন্তু আর একটুকু চিন্তা করবে না, গরম গরম ভাতের সাথে খুবই দারুণ লাগে। তবে বন্ধুরা, আজ আমার ভিডিওটা এখানেই শেষ করবো, কেননা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। যেতে যেতে তোমরা একটা লাইক করে দিয়েছো। তারপরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সবাই সাথে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।